রিজিকের মালিক আল্লাহ, কিন্তু রিজিকের খোঁজ বান্দাকেই করে নিতে হয়। কথা বলবো কৃষকের ফিক্সড ডিপোজিট নিয়ে। একজন কৃষক মাত্র 1500 টাকা মাটিতে ইনভেস্ট করে কিভাবে 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট পেল, চলুন দর্শক তাই জানাবো আজকে এই ভিডিওতে। কৃষকের ফিক্সড ডিপোজিট হচ্ছে এমন একটা ফসলে ইনভেস্ট করা যেখান থেকে কৃষক সারা বছর তার ইনকামটা জেনারেট করতে পারবে। ধরুন কৃষকের কাছে আছে 1500 টাকা। এই 1500 টাকায় সে যদি 30 টাকা করে 50টা পেঁপের গাছ কিনে এবং তার এলাকার পতিত জমি অথবা অবহেলিত জমি অথবা বাড়ির উঠানে এবং পুকুর পাড়ে সেই 50টা গাছ যদি সে রোপণ করে, তাহলে তার বছর শেষে এই পেঁপের গাছ থেকে গাছ প্রতি সর্বনিম্ন 80 থেকে 100 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। যদি প্রতি কেজি পেঁপের মূল্য 25 টাকা হয়, তাহলে 80 কেজি পেঁপে থেকে একটা গাছ থেকে 2000 টাকা হয়। সো 2000 গুণন যদি আমরা 50টা গাছের হিসাব ক্যালকুলেশন করি, তাহলে দেখা যায় যে 1 লক্ষ টাকা আসে মাত্র 1500 টাকা ইনভেস্ট করে 1 বছরের মধ্যে। একটা পেঁপের গাছের ক্রয় মূল্য যদি হয় 30 টাকা, এর পরিচর্যা বাবদ সর্বসাকুল্যে বছরে একটা পেঁপের গাছ প্রতি খরচ আসে সর্বোচ্চ 200 টাকা। তাহলে আমরা যে ফলন এবং যে দামটা ধরেছি, এই দামও যদি পাওয়া যায়, বছর শেষে 200 টাকা ইনভেস্টমেন্ট করে 1800 টাকা পর্যন্ত রিটার্ন নিয়ে আসা যায়, এই শুধুমাত্র পেঁপে চাষে ইনভেস্টমেন্টের মাধ্যমে। সো আমরা যদি বলি যে কৃষকের ফিক্সড ডিপোজিট কি, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে পেঁপের গাছ রোপণ করাই হচ্ছে কৃষকের ফিক্সড ডিপোজিট। দুইটা ভাবে আমরা পেঁপে চাষ করতে পারি, একটা সবজির জন্য আর একটা সবজি এবং পাকার জন্য। অর্থাৎ পাকা এবং সবজির জন্য আমরা যেটা করতে পারি, রেড কিং এবং সুইট বল। আমরা যদি শুধুমাত্র সবজির জন্য চাষ করি, তাহলে অবশ্যই গ্রিন লেডি এবং কিউট লেডি। পেঁপে হচ্ছে যেহেতু দীর্ঘমেয়াদী ফসল, এখানে জাতটা রোপণ করতে হবে এবং চারাটা নিতে হবে খুবই অথেন্টিক জায়গা থেকে। সো আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে ভালো প্রতিষ্ঠান, রিপুটেড প্রতিষ্ঠান এবং বড় প্রতিষ্ঠান। আপনারা জানেন যে এগ্রন হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রতিষ্ঠান যারা কোকোপিটের সবচেয়ে বেশি চারা উৎপাদন করে। যারা আমরা ডিপোজিট হিসাবে পেঁপের বাগান করতে চাই, তারা অবশ্যই এগ্রন থেকে কোকোপিটের চারা আমরা সংগ্রহ করতে পারি। এই জাতগুলোর চারা পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। পরিবহন যোগে পৌঁছে যাবে এই চারাগুলো আপনার হাতে।